হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর টোটাল ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের এই ব্লগটা খুব ভালো লাগবে আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণেই বললাম যে আমাদের কোনো প্ল্যান ছাড়াই আমরা তারাপীঠ যাচ্ছি। আমি আর মা কালকে মামার বাড়ি এসছিলাম, তো সেখান থেকে আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো মামা হঠাৎ বলছে যে চল কালকে তারাপীঠ যাচ্ছি, বাড়ি যাওয়ার দরকার নেই, বা ওখান থেকে ফিরে এসে বাড়ি যাব। তো অবভিয়াসলি আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা সেইভাবে কিছু প্যাকিং করে আনিনি। আমরা জানি আজ এসছি কাল বাড়ি চলে যাব। তো মামাকে বললাম যে না গো, হবে না। তো ঠাকুর টানলে কি না হয়, মানে এটা আমি মন থেকে এই প্রথম বিশ্বাস করলাম যে যদি ঠাকুর টানে তাহলে কারোর সাধ্য নেই আটকানো। বোন আমাদের সাথে আসেনি, বোন বাড়ি থেকে মামার বাড়ি এলো, তারপরে আমরা গেলাম। মানে কিভাবে যে হয়ে গেল যাওয়াটা আমাদের, সেটা মানে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি। তো দেখো, গল্প করতে করতে অনেকটা হাফ রাস্তা চলে এসেছি। মামা একটা গাড়ি করেছিল, তো আমরা সেই গাড়িটা করেই যাচ্ছি। আমি, মামা, মামিমা, বোন, মা, আমার বোন আর একটা মামা ছিল। তো সবাই মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো মাঝ রাস্তায় দেখো এখানে একটা খুব সুন্দর জায়গা, এখানে মানে দাঁড়িয়েছিল গাড়িটা। তো দারুণ, মানে খুব সুন্দর জায়গাটা, পুরো বোলপুরের একটু আগে, সেই জন্য বোলপুরের ছোঁয়াটা পুরো এখানটায় আছে। আমরা প্রায় ব্রেকফাস্ট করে সকাল 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এই দেখো আমরা অবশেষে মা তারা যেখানে আছেন তারাপীঠ সেখানে ঢুকে গেছি। এখন ওই প্রায় দুপুর 2টো মতো। তো আমাদের রুম বুক করাই আছে, আর আমরা গিয়ে ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে নেব। এই যে আমরা গাড়িটা পার্কিং করে আমরা এবার আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে মন্দিরটা খুবই কাছে। দেখো আমরা রুমের মধ্যে চলে এসেছি। এই রুমটা নেওয়া হয়েছে, মোটামুটি রুমটা ভালোই। আর এই হোটেলের নিচেই মানে রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা, সমস্ত রকম দোকান, সব কিছুই আছে। এক কথায় বলতে যেতে হবে না। আর আমরা আগে খেয়ে নেব, তারপর ফ্রেশ হব। দেখো আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। মানে ওই পাশেই একটা হোটেল আছে, খুব সুন্দর ওদের ব্যবহার এবং খুব সুন্দর খাবার দাবার। দেখো আমাদের খাবার চলে এসছে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে দিয়েছে। আর এত সুন্দর রান্না, তোমাদেরকে কি বলবো, মানে এখনো পর্যন্ত মুখে লেগে আছে। আবার নিরামিষই খাবার। এই দেখো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা, মানে পাশেই মন্দিরটা ছিল, তো আমরা পরে পুজো দেব। এখন আমরা দেখে যাচ্ছি কতটা কি ভিড় আছে। এরপর আমরা রুমে গিয়ে স্নান করে তারপরে শুদ্ধ পোশাক পরে আমরা এসে পুজো দেব। আমাদের প্রথমে পরিকল্পনা ছিল আমরা রাতের দিকে বা ভোরের দিকে পুজো দেব। তো এখন এখানে এসে দেখছি যেহেতু একটুখানি মানে খালি আছে, তো সেহেতু আমরা এখনই পুজো দেব। তো দেখো স্নান করে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো এরপর যাব আমরা পুজো দিতে। আমাকে কেমন লাগছে জানিও। তো দেখো মন্দিরে চলে এসেছি। সত্যি মায়ের কাছে এলে মনের একটা আলাদাই শান্তি লাগে। মন্দিরে যখনই ঢুকছি তখন মনটা মনে হচ্ছে কি সুন্দর হয়ে যাচ্ছে। এত মানে তোমাদেরকে কি বলবো, মা তারার সত্যিই মহিমা আছে। না হলে আমি মন থেকে বিশ্বাস করি, কোনো প্ল্যানিং ছাড়া এসছিলাম, বাড়ি চলে যাব এইভাবে প্ল্যানিং নিয়ে এসছিলাম। তো দেখো সেই থেকে আমরা তারাপীঠ চলে এলাম। মানে মা না টানলে কোনোভাবেই কেউ আসতে পারবে না, আর মা যদি টানে কেউ কোনোভাবেই মাকে এড়াতে পারবে না। তো দেখো আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। তো কালকে যেহেতু অমাবস্যা আছে, তো সেহেতু আজ থেকেই মন্দিরে প্রচুর ভিড়। আমরা এখন গিয়ে লাইন দেব, তারপরে আমরা পুজো দেব। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। আর এরপর
যতক্ষণ না লাইন ক্লিয়ার হবে ততক্ষণ আমরা এই লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে। আর এই যে এই সামনের পুকুরটা, এই পুকুরটাই শুনেছি নাকি মামা ক্যাপা আগে স্নান করতেন। তো এত সুন্দরভাবে পুকুরটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর এই যে এই পাশে যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম, এই পাশেই দেখছি খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হচ্ছে। আমি এর আগেও 2-3 বার তারাপীঠ এসেছি। তারাপীঠ এমনই একটা জায়গা, তুমি বারবার গেলেও সেখানে তোমার বারবার যেতে ইচ্ছা করবে। মানে তোমার যে একবার গেলাম একঘেয়েমি লেগে গেল আর যাবো না, এই মনোভাবনাটা কোনো দিনই আসবে না। তারাপীঠ এমনই একটা জায়গা। তো দেখো এখানে সবাই নিজের নিজের মনস্কামনায় ধূপ বাতি এবং ওই পাশটাতে লাল হলুদ সুতো দিয়ে সবাই ঢিল বেঁধে দিয়ে যাচ্ছে। যার যা মনস্কামনা পূর্ণ হলে ওই ঢিল আবার এসে তাকে খুলে দিয়ে যেতে হয়। তো দেখো এখানে তারাপীঠে অনেক রকম ক্রিয়াকার্য করা হয়, অনেক রকম বাড়ির অশান্তি দোষ কাটানো অনেক রকম হয়। তো সেরকমই এক ধরনের কিছু এখানে হচ্ছে। মা সবারই মনস্কামনা পূর্ণ করে। আমিও মনে অনেক কিছু ভেবে ভরসা করে মায়ের কাছে এসেছি। আশা করছি মা আমার আশা পূর্ণ করবে। সবাই তো মনে একটা আশা ভরসা নিয়ে মায়ের কাছে আসে, আমিও সেরকম একটা আশা ভরসা নিয়ে মায়ের কাছে এসেছি। মা যেন আমার মনস্কামনা পূর্ণ করে, সবাই প্রার্থনা করো একটু। আর এই যে দেখো মন্দিরটা, আমরা খুবই কাছে চলে এসেছি। আর একটুখানি পরই আমরা মাকে দেখতে পাবো, মনে একটা আলাদাই শান্তি লাগছে। আর ওই দেখো নিচে তোমাদেরকে বলছিলাম না যে এখানে অনেক রকম ক্রিয়াকার্য হয়, অনেক রকম দোষ কাটানো হয়। তো ওই দেখো নিচে সমস্ত রকম ক্রিয়াকার্য দোষ কাটানো হচ্ছে। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই যতদূর সম্ভব তোমাদেরকে দেখালাম। আর এরপরে আর মন্দিরের ভেতরটা তোমায় দেখাতে পারবো না। তো এই দেখো আমি পুজো দিয়ে অনেক যুদ্ধ করে বেরিয়ে এসেছি। যুদ্ধ করে এই কারণেই বললাম, কারণ মন্দিরের ভেতরে ঢুকে যে পান্ডাগুলো থাকে তারা তো 1 সেকেন্ড মাকে দেখতে প্রণাম করতে দেবেই না। তুমি ঢোকার সঙ্গে সঙ্গেই তোমার হাত ধরে টেনে বার করে দেবে। তুমি যে শান্তিপুরে মাকে দেখবে প্রণাম করবে সেটাও দেখতে দেবে না। তো দেখো আমরা একটা চায়ের দোকানে এসেছি, একটু চা খেয়ে তারপরে আমরা এই দেখো আমরা যাচ্ছি শ্মশানের দিকে। তো রাত্রেবেলায় শ্মশানটা খুব সুন্দর লাগে শুনেছি দেখতে, মানে আমি আগেও এসেছি দেখেছি। তো এখন তো অনেক বছর আগে এসেছিলাম, এখন আরও উন্নত করেছে। তো এই যে আমরা শ্মশানের দিকে যাচ্ছি, দু সাইডে অনেক রকম দোকান আছে। শ্মশানটা আজও অন্ধকারই আছে। অনেক রকম শুনেছি যে অনেক রকম লাইটের ব্যবস্থা করার চেষ্টা করেছিল সরকার থেকে, বাট পারেনি। মায়ের একটা আলাদা মহিমার জন্যই হয়তো কোনো দিনও ওখানে ইলেকট্রিসিটি হবে না, আজও হয়নি ভবিষ্যতেও হবে না। আর শুনেছি যে কোনো দিনও এখানে যে ইলেকট্রিক চুল্লিটা আছে সেটা কোনো দিনও জ্বলেনি, মানে জ্বলার সঙ্গে সঙ্গেই মানে যদি জ্বালানো হয়েছে সঙ্গে সঙ্গে আবার লিভে গেছে বা খারাপ হয়ে গেছে। তো দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমরা এবার যেখানে ওই বলছিলাম ইলেকট্রিক চুল্লি ওইগুলো দেখতে যাচ্ছি। দেখো এখানে হয়তো যজ্ঞ হচ্ছে, অনেকটা দূর থেকে দেখছি ওই জন্য বুঝতে পারছি না, তাও তোমাদেরকে দেখালাম এখানে যজ্ঞ হচ্ছে। তো দেখো এখানে তারাপীঠে মহাশ্মশানে অনেক রকম অনেক কিছু হয়, অনেক রকম যজ্ঞ হয়। তো দেখো মহাশ্মশানে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ চতুর্দিকটা অন্ধকার, ওই মানে অল্প কিছু পরিমাণ লাইট জ্বলছে। তো দেখো এখানে মা তারার একটা ছবি দেওয়া আছে, যেহেতু এটা শ্মশান তো এখানে মা তারার একটা পিকচার এখানে দেওয়া আছে। তো এখানে সবাই মোমবাতি ধূপ এইসব জ্বালাচ্ছে। এমনি তারাপীঠে অনেক রকম তন্ত্র সাধনা, মানে অনেক রকম সাধু সন্ন্যাসীরা এখানে থাকেন, অনেক রকম তন্ত্র সাধনা এখানে হয়, হোম যজ্ঞ এখানে হয়। এই দেখো তোমাদেরকে বলছিলাম ইলেকট্রিক চুল্লির কথা, তো এইটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। তো এরপর আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো এতটাই ক্লান্ত ছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। দেখো এখানে মামিমা মুড়ি মাখাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে আমরা মানে 12টার সময় ভাত খেয়ে বেরিয়ে চলে যাব, তার জন্য অল্প করে কিছু টিফিন করব, তার জন্য
অল্প করে মুড়ি সবাই একটু করে খেয়ে নেব। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, আবার একটুখানি ঘুরতে বেরোবো। তার জন্য কিছু কেনাকাটা আছে, সেগুলো করব। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো এরপর আমরা বেরিয়ে যাব হচ্ছে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো দেখতে, যদি কিছু ভালো লাগে কিছু কেনাকাটা করব। আর আমাদের হোটেলের নিচেই সব কিছু পাওয়া যায়, তোমাদেরকে বলছিলাম না বেশি দূর যেতে হবে না। ফার্স্ট আমরা যাব মায়ের মন্দিরে, সেদিন ছিল অমাবস্যা। তো দেখব মায়ের মন্দির কেমন সাজানো হয়েছে, আর একবার প্রণাম করে আসব। তো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, এতটাই পরিমাণে ভিড় ছিল যে আর কিছু শেয়ার করতে পারলাম না। তো দেখো তারপরে আমরা রুমে এসে খাবারের জন্য বসে পড়েছি খেতে। এরপর আমরা একটুখানি রেস্ট নিয়ে বাড়ির জন্য রওনা দেব। মনটাও খারাপ লাগছে, বেশ একদিনের জন্য খুব সুন্দর এনজয় হলো। তো দেখো আমাদের আজকে মেনু ছিল ভাত, পোস্ত অ্যান্ড চিকেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দেব। দেখো আমাদের প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরোবার জন্য রেডি হয়ে গেছি। সবারই ব্যাগপত্র গুছিয়ে ভালো করে রুমটা দেখে আমরা বেরিয়ে পড়ব, কারণ রুমের মধ্যে যদি কিছু পড়ে থাকে। আমরা হোটেল থেকে বেরোনোর সাথে সাথেই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। তো আমরা এরপর যাব হচ্ছে, ডাইরেক্ট বাড়ি যাব না, তার আগে আমরা একবার কঙ্কালীতলা যাব দেখতে। মানে আমি আগেও এসেছি, তবে এখন কঙ্কালীতলাটা খুব সুন্দরভাবে মানে হয়েছে শুনলাম, তাই মনে ইচ্ছা জাগলো যে একবার দেখে তারপরে বাড়ি যাব। কঙ্কালীতলাও খুব জাগ্রত, মায়ের 51 সতীপীঠের মধ্যে একটি। শুনেছি ওখানে মায়ের হাড় পড়েছিল, এবং ওখানে যে পুকুরটি আছে তার তলায় এখনো পর্যন্ত সেই হাড়টি আছে। তো দেখো আমরা গাড়ি পার্কিং করে কঙ্কালীতলা চলে এসেছি। তো তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করব। সত্যি আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমি এসেছিলাম প্রায় অনেক বছর আগে, তখন এতটা সুন্দর ছিল না, এখন আরও সুন্দর করেছে। যেহেতু যত মানুষের আগমন বাড়বে তত আরও দেখনসই সুন্দরভাবে সব কিছু করবে। তো দেখো এত সুন্দর লাগছে, এত শান্তি লাগছে, মনে হচ্ছে না যে এখান থেকে আর বাড়ি যাই। ওই যে পুকুরটার কথা বলছিলাম ওই পাশেই দেখতে পাচ্ছ পুকুরটা। তো ওখানে শুনেছি, জানি না কোনোদিন দেখিনি, হয়তো আছে, মায়ের তো মহিমা আছে, হয়তো আছে। তো দেখো এইটা হচ্ছে মায়ের মন্দির। এখানে কোনো মূর্তি বা কিছু নেই, এখানে জাস্ট একটা পটে পুজো হয়। তো দেখাচ্ছি তোমাদেরকে। শুনেছি যে যা মনস্কামনা করে নাকি পূর্ণ হয়, মা সবারই মনস্কামনা পূর্ণ করে। আর এখানে প্রচুর পরিমাণে বিবাহ হয়, অনেকজনা এখানে বিয়ে করতে আসে। তো ওই দেখো বলছিলাম না জাস্ট একটা পটে পুজো হয়। তো দেখো বলছিলাম না যে এখানে অনেক বিয়ে হয়। তো আমরা থাকতে থাকতেই এই যে একজন বিয়ে করতে এসছে, কি ভালো লাগছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত সুন্দর। মায়ের কাছে অনেক আশা নিয়ে ওরা বিয়ে করতে এসছে, যেন ওদের বিবাহিত জীবন সুখী হয়। তো দেখো কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে একটি নদী। তো এখানে খুব সুন্দর লাগছে। আর তারাপীঠ যাওয়ার পথে অনেকগুলো নদীই পড়বে। তো দেখো এতটা পরিমাণে মেঘ করে এসছে, কি সুন্দর ওয়েদারটা লাগছে। তো এরপর আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 6টা বেজে গেছিলো। এরপর আমরা সন্ধেবেলায় কিছু খেয়ে রাত্রেবেলায় কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আমাদেরকে বাড়ি যেতে হবে। তো দেখো সকালবেলায় উঠে পুরো ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি, এবার বাড়ি যাব, বাড়ির জন্য রেডি হয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন, এবং যারা আমার সাথে আছো তারা প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবারই দিন শুভ কাটুক।